ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকের বাজারে কিন্তু একটা চাকরি পাওয়া খুব দরকার, এবং আজকের বাজারে তুমি যদি দেখতে চাও, যাদের এসএলএসটিতে ডাক পেয়েছো, এসএলএসটিতে ইন্টারভিউ দিচ্ছ, তারা তো আলাদা ব্যাপার, বাট অধিকাংশ ছেলেরা যারা ডাক পাওনি তাদের কিন্তু একটা চাকরি দরকার। এবং সবারই বাড়িতে কিন্তু একটাই অভাব, যে একটা যদি গভর্নমেন্ট চাকরি হয়ে যায় তাহলে সুবিধা হয়। এবং আপকামিং দুটো চাকরি কিন্তু পাওয়ার মতো পসিবিলিটি রয়েছে। যেমন যারা বিপিএসসিতে স্টেট পাস করে আছো, তারা বিপিএসসিতে একটা চান্স আছে, আর একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারিও আছে, কিন্তু আপার প্রাইমারি এখনো নোটিফিকেশন ওরা কি করবে আশা করি মার্চে তো নিতে পারবে না, সেটা পরে বলছি ওর ব্যাপারে। কিন্তু গ্রুপ ডি গ্রুপ সির যার ফর্ম ফিল আপ হয়ে গেছে, এর মাত্র খালি একটা পরীক্ষার ডেট অ্যানাউন্স করা বাকি রয়েছে। এটা তোমরা জানো, বিভিন্ন জন বিভিন্ন রকম ডেট দিচ্ছে, অফিসিয়ালি কোনো ডেট আসেনি। এর আগে আমি তোমাদের যে ডেটগুলো বলেছিলাম তোমরা জানো, ওগুলো অফিসিয়ালি ডেট নয়, ওই ডেটও হতে পারে, পরেও হতে পারে। তাহলে আজকে যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাও, তাহলে এই বিপিএসসি 4.0 আর এদিকে কিন্তু সবারই জন্য কিন্তু গ্রুপ ডি গ্রুপ সিটা খোলা রয়েছে। এবার কথা হলো, গ্রুপ ডি গ্রুপ সি বা বিপিএসসিতে পাস করার জন্য কি করতে হবে তোমরা জানো। আজকের দিনে নিজে প্রিপারেশন নেওয়া মানে নিজে শিখা আর পরীক্ষার জন্য রেডি হওয়া, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। যেমন আমি বলছি উদাহরণ হিসাবে ম্যাথের কথা। ম্যাথ শিখা আলাদা, আর পরীক্ষাতে গিয়ে ম্যাথ করার মতন প্র্যাকটিসটা আলাদা। এবং এই প্র্যাকটিসটা আমাদের ম্যাথ শিখার পর যেটা করতে হয়, মক টেস্ট দিতে হয়। ঠিক ওই রকম আমাদের মক টেস্টটা হচ্ছে খুব দরকারি। যারা যারা মক টেস্ট রেগুলার দিতে পারবে, আমি বলবো তাদের চাকরি সিওর। কারণ মক টেস্টটা তোমাকে যেমন কোশ্চেন থেকে শুরু করে বিভিন্ন টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা তোমার মাইন্ডকে মানে সেট করছে, সেটা খুব দরকার। না হলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য আমি আমার অ্যাপে দুটো মক টেস্টের সিরিজ নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা বিপিএসসি 4.0 মক, আর একটা হচ্ছে ডাব্লিউবি গ্রুপ ডি গ্রুপ সির ডেলি মক। এটা প্রতিদিন হবে, প্রতিদিন হচ্ছে অলরেডি, তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে কিন্তু তোমার সপ্তাহে একদিন। এই গ্রুপ ডি গ্রুপ সির প্রত্যেক দিন করে আমি বলেছি, এটা 8ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। 1 মার্চ যেটা আমাদের একটা টেন্টেটিভ ডেট একটা মনে করেছি আমরা, সেই হতে পারে। তাহলে 8ই জানুয়ারি থেকে শুরু করে 1 মার্চ পর্যন্ত তোমাদের মক চলবে। প্রত্যেক দিন আমি একটা করে মক নিচ্ছি, আজকে দেখাবো অ্যাপের মধ্যে, এবং কিরকম কোশ্চেন থাকছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে কি এই বিপিএসসির যে আমি জেনারেল পেপারটা পড়াচ্ছি, যার কোর্স ফিটা আছে 1299, সেখানে কিন্তু এটা কিন্তু তার জন্য এক্সট্রা ভাবে কিনতে হবে না। আর যারা নতুন, যারা আমার কাছে জেনারেল পেপার পড়ে না, তাদের উদ্দেশ্যে বলছি, মাত্র 99 টাকায় প্রত্যেক সপ্তাহে আমি একটা করে মক টেস্ট দেব। এবং এটা কতদিন পর্যন্ত চলবে? মার্চ মাস পর্যন্ত। কোনো কারণে মার্চের পরে যদি পরীক্ষা হয়, তখন কিন্তু আমি তার আগে পর্যন্ত দেব। এবং এটা শুধু 99 রুপিজে পাওয়া যাচ্ছে, আর এটা পাওয়া যাচ্ছে 199। প্রথমে আমরা কিন্তু 149 দিয়েছিলাম একদিনের জন্য ছাড়, আর আজকের বাজারে কিন্তু এটা চলছে 199-এ। 199-এ তুমি প্রত্যেক দিন একটা করে মক দিচ্ছ, মানে প্রত্যেক দিন তুমি 40টা, পরের দিন 60টা, 40টা, পরের দিন 60টা, এইরকম করে কোশ্চেন পাচ্ছ। এবং কোন কোশ্চেনগুলো পাচ্ছ? যেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে সেই কোশ্চেনগুলো, সেই টাইপের কোশ্চেনগুলো, কারণ প্রত্যেকটা টপিককে আমি টাচ করেছি, তোমাদেরকে দেখাবো। তো চলো এবার আমরা যাচ্ছি যে কি করে এই ব্যাচটা কিনতে পারবো বা নেব। তো তোমরা আমার এই নাম্বারে 8337093619 ডিরেক্ট পেমেন্ট করে দিতে পারো হোয়াটসঅ্যাপে, ফোনপেতে আমি অ্যাড করে নেব। এটা একটা আইদার হতে পারে। আর না হলে তোমরা অ্যাপে গিয়ে ডিরেক্ট বাই নাও করতে পারো, কিন্তু বাই নাও করতে গেলে 199 জায়গাটায় 230 টাকা দেখাবে। কেন? কারণ ওটা জিএসটি নেবে। আর তোমরা যদি ডিরেক্ট আমার ফোন পেতে করে দাও, তাহলে সেটাতেই আমি করে দেব। এবার আমি যাচ্ছি অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে আমরা কি দেখতে পাবো? অ্যাপের মধ্যে যদি আমার এই স্টাডি ক্যাম্পাস অ্যাপটা তোমরা কি করবে, খুলবে। খুলে এই টাইপের তোমরা দেখতে পাবে। কি দেখতে পাবে তাহলে? যে প্রথম পেজেই প্রথম কোর্সটাই দেখতে পাবে তোমরা কি, গ্রুপ ডি গ্রুপ সি। আমাদের যেমন এখানে বাই নাও দেখাচ্ছে,
তোমাদের এরকম বাইনাও দেখাবে। তারপরে তোমরা সেটাকে যদি পেমেন্ট করো, পেমেন্ট করার পর তারপরে তোমাদের এইরকম ইন্টারফেস আসবে এবং তোমরা দেখতেই পাচ্ছ কি আছে, কন্টেন্টে যাবে। এই কন্টেন্টে যাওয়ার পর গ্রুপ ডি আর গ্রুপ সির আলাদা আলাদা ফোল্ডার পাবে। এই গ্রুপ সিতে যেমন আমি পরপর দুদিন 8ই জানুয়ারি আর 9ই জানুয়ারি গ্রুপ সি দিয়েছিলাম এবং কালকে 10 জানুয়ারি গ্রুপ ডি দিয়েছিলাম। এই গ্রুপ ডি দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপ ডিটা কত, এই যে 10ই জানুয়ারি দেওয়া হয়েছে এবং তোমরা এখানে 8ই জানুয়ারি, 9ই জানুয়ারি, 10ই জানুয়ারি দেওয়া রয়েছে এবং তোমরা এরকম কিন্তু প্রত্যেকদিন একটা করে মক তোমাদের ইনক্লুড হয়ে যাবে। যেমন আজকে 11ই জানুয়ারিটা এখনো আপলোড হয়নি, অলরেডি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো এবার কথা হলো যে কি টাইপের, আমি প্রথম মকটা বা কালকের মকটাতে যাচ্ছি, যেটা 10 নম্বরের মক দেওয়া হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ এবং মকের কোয়ালিটিটা দেখাচ্ছি, কোশ্চেনের কোয়ালিটিটা দেখাচ্ছি তোমাদের যে কেমন করে কোশ্চেন হয়। তো এরকম যাওয়ার পর এই নেক্সট যাবে, নেক্সট যাওয়ার পর এখানে একটা চেকবক্সে ক্লিক করে টেস্টে যাবে, এইরকম তোমাদের টেস্ট চলে আসবে অনলাইন। কি আছে দেখো, বলছে সত্যমে জয়তে এটি সংবিধানের মানে কোথা থেকে আমরা নেওয়া হয়েছে সেটা আমরা জানি, এটা কোথা থেকে উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তোমরা এখানে ক্লিক করে দিলে তারপরে আবার সেভ এন্ড নেক্সট করে দিলে তোমরা এটা কম্পিউটারও দিতে পারবে। তারপর ভারতের জাতীয় আয় কে আমাদের নির্ধারিত করে নির্ণয় করে সেটা তোমরা জানো, অপশন সিটা হবে। এইরকম কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেন পাবে। জিরো আওয়ার কখন চলে, মানে কোশ্চেনের লেভেলটা দেখো, যে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল তোমরা জানো, পোখরানে। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাইস বোল বলা হয়, মানে এক কথায় হচ্ছে ধানের ঝুড়ি যেটা। তারপরে গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয়। তারপরে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠন করা হয়, হিউম্যান রাইট কমিশনের কথা বলছে। পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রীকে, প্রথম মুখ্যমন্ত্রীকে। তারপরে ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিল। তারপরে কোন ভারতীয় রাজ্যে প্রথম সূর্যোদয় হয়, মানে সূর্য কোন রাজ্যে প্রথম দেখা দেয়, এবং ভারতের সংবিধানে মোট কতটি তপশিল আছে। তারপর নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়। তারপরে ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে। তারপর মেক ইন ইন্ডিয়া কবে চালু হয়েছিল। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তারপরে ভারতীয় সংবিধানে কোন সংশোধনের দ্বারা ভোটারের অধিকারগুলো মানে 21 বছর থেকে 18 বছর করা হয়। মানে যারা জানে, যারা কোশ্চেন সম্বন্ধে জানে, তাদেরকে আর আমাকে বলতে হয়নি, তারা কোশ্চেনের লেভেলটা কিন্তু বুঝতে পেরেছে। এবং ঠিক তোমরা অন্য সাবজেক্টেও দেখতে পাবে, এই যে ম্যাথেও দেখতে পাচ্ছ ঠিক গ্রুপ ডির যেভাবে ম্যাথ সেইভাবে। তারপরে যেমন তোমার রিজনিং আছে সেই রকম, কোডিং ডিকোডিং থেকে শুরু করে বিভিন্ন অড ইভেন আছে। তো সেই রকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু তোমাদেরকে টাচ করা হয়েছে, যেন তোমাদের যে লেভেলটা পরীক্ষায় আসবে সেই রকমই তোমরা করতে পারো। ঠিক এই রকমই তোমরা অ্যাপের মধ্যে কিন্তু 99-এ তোমরা কিন্তু বিপিএসসি 4.0 কিন্তু কোর্সটা পাবে। তার জন্য আমি বলছি যে পরীক্ষাতে শুধু নিজে ঘরে ঢুকলে পড়লে হবে না, তার সাথে সাথে মকটা দিতে হবে রেগুলার এবং ভালোভাবে পড়াশোনাটা করতে হবে, যেন পরীক্ষাতে আমি কোনো রকম যেন ধোকা না খাই। এত ধোকা খেয়েছি ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে, যেন আমরা পরবর্তীতে যে পরীক্ষাটা দেব সেই পরীক্ষাটা যেন কোনো রকম ধোকা না খাই। তার জন্য তোমাদের কিন্তু মকটা খুবই দরকার। এবং আমি এই মকটা কেন করাচ্ছি, যে যেন তোমরা চাকরিটা এবং প্র্যাকটিসটা এতটা জোরদার করো, বিহারের বিপিএসসিতে যেন তোমরা বিভিন্ন রাজ্যের থেকে তোমরা আগিয়ে থাকো, যেন ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বিহারে চাকরি পায়, সেই জন্য কিন্তু আমি করাচ্ছি। এবং বিপিএসসিতে 8000 ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি গ্রুপ সিতে, যেন তোমরা এগিয়ে থাকো, যারা আমার ব্যাচে আছো এবং যারা শুধু মক টেস্ট নিচ্ছ তাদের জন্য বলছি। তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে। তোমাদের কোনো রকম সমস্যা হলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে আমাদের 8337093619। এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে অথবা ফোন করে বা মেসেজ করে জেনে নেবে, স্ট্যাটাস বলে দেবে তোমার কি আছে, মানে কি করতে হবে না করতে হবে। তো চলো, এইটুকু আপডেট ছিল। যারা যারা নিতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।